হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজকে আমি শাক ভাজি করছিলাম। এই যে আলু দেখতে পাচ্ছ না, এটা আমি শাকের ভিতরে দিছি আলু। তো যেরকম নর্মাল যেরকম শাক ভাজি করে সরষের তেলের ভিতরে আমি গোটা শুকনা লঙ্কা, তারপরে দুটো পেঁয়াজ আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি শাকের ভিতরে আমি আলু মিশাইছি। আমার বরের কাছে আলু ভাল লাগে শাকের সাথে, আমার ধারে তো ওটা খাস লাগে না, पर খাতে ঠিকঠাকই লাগে। তো তেলের ভিতরে আমি সব কিছু আলু, গোটা রসুনটা থেতো করে দিতে পারো, বাট আমি থেতো করে দিই নাই, আমি গোটাই দিয়ে দিছি। তারপরে লঙ্কাটা চিরা লাগাই, আমি কাঁচা লঙ্কা বি দিছি আমি দুটো। তারপরে আমি হলদি লবণ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করা লাগবে। ভাজা ভাজা হওয়ার পরে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি একটু হাই ফ্লেমে একটু ভাজে নিয়ে দেবো। তো আলুটা সফট হওয়ার জন্য একটু কিছু সময়ের জন্য একটু ঢাকা লাগাই থুয়ে দিয়েছিলাম। তো আলুটা বেশ সফট হয়ে গেছিলো। তারপরে আমি এটা হাই ফ্লেমে একটু ভাজা লাগবে আবার, তাহলে একটু কাডাক হয়ে যাবে। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই, আমার ফেসবুকওয়ালারা আমাকে একটু ব্লক করে দিয়েছে, সেজন্য আমি কেউর পোস্টে আমি কমেন্ট করতে পারতেছি না। সেজন্য আমার জানি না 24 ঘন্টার জন্য শায়দ আমার ব্লক করে রাখছে, সেজন্য কেউ কমেন্টে যায় আমি রিপ্লাইও শায়দ আমি দিতে পারতেছি না, আমাকে ব্লক দেখাচ্ছে সব জায়গাতে। তো ছাড়ো, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজাটা এটা জরুর ট্রাই করো, আলুর সাথে শাক ভাজি। তো বাই।